ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি ভেজ খিচুড়ি। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছে। এই খিচুড়ি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিলাম। এবারে এই ডালগুলো শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। এগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই কড়াইয়ে দিচ্ছি ছোটো এক বাটি তেল। এর মধ্যে 5 থেকে 6 চামচ তেল আছে। তেল গরম হয়েছে, দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি সামান্য একটু জিরে আর 2টো তেজপাতা। এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ফুলকপি, পটল আর মিষ্টি কুমড়ো, সেই সঙ্গে দিচ্ছি ঝিঙ্গে আর ছোলা কচি। এবার আমি দিচ্ছি গাজর আর ঢেঁড়স, দিচ্ছি কয়েকটা কচি ডাঁটা আর আলু, আর দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এখন আমি এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবজিগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা প্রায় হয়েই আসছে, এগুলি থেকে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। আবার একটু নেড়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়েও একটু ভাজবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই কড়াইয়ে কয়েকটা চিনাবাদাম ভেজে নিচ্ছি। এগুলি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি, কারণ শুকনো কড়াইয়ে ভাজলে খোসাটা তুলতে সুবিধা হয়। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলিও নামিয়ে নিচ্ছি। এবার আমি ডালটা সেদ্ধতে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 মগ জল দিলাম, আর একটু দিতে হবে, আর অল্প পরিমাণ দিলাম। এখন এই ডালগুলো একটু নেড়ে দিচ্ছি। এগুলি আদা সেদ্ধ করে নেব। আর এই 100 গ্রাম ডালের জন্য এখানে 1 কাপ চাল নিয়েছি। এগুলি এখন ধুয়ে নেব। ডাল একটু একটু ফুটছে, এবার আমি ডালের ফ্যানগুলো তুলে ফেলছি। দিচ্ছি হাফ বাটি মসুর ডাল। ডালগুলো আদা সেদ্ধ প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ভাজা ফুলকপিগুলো। এগুলি একটু আগেই দিলাম, কারণ এই ফুলকপি সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার আমি দিচ্ছি ধুয়ে নেওয়া চালটা। এখন আমি ভেন্ডি বাদে সব ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এগুলি একটু নেড়েও দিচ্ছি। দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিচ্ছি টিস্পুনের 1/4 লঙ্কার গুঁড়ো। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন এগুলি আমি একদম লো আঁচে রান্না করব। এগুলি আদা সেদ্ধ প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কয়েকটা কচি পুঁই শাক, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি আলাদা করে রাখা ঢেঁড়সগুলো, আর সেই সঙ্গে দিচ্ছি ভাজা বাদামগুলো। এগুলি ছুলে নিয়েছি। সব শেষে আমি দিচ্ছি একটা সাদা এলাচ আর 1 টুকরো দারচিনি বাটা। এই মশলাগুলো নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এখন আমি দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। এই খিচুড়ি একবার খেলে আপনি ভুলতেই পারবেন না, এত টেস্টি। একদম হেলদি এই রেসিপি। এগুলি ছোটো বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত। এই যে দেখুন না কত সুন্দর হয়েছে। এগুলি এইরকম মাখামাখাই টেস্টি হয়। এই রান্নাটা যেমন হেলদি তেমনই টেস্টি। অপূর্ব স্বাদ এই খিচুড়ির। একবার খেলে ভুলতেই পারবেন না। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। আর ছোটো বাচ্চারা তো একদম চেটেপুটে খাবে।